हे गाइज वेलकाम बैक टू माई চ্যানেল। আমি শিল্পী চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আমি আজ যাব ঝড়তলায় পুজো দিতে, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর কেয়া বেরিয়ে গেছি। আমরা স্টেশন থেকে গাড়ি ধরবো আর ওখান থেকে গায়ত্রীও আসবে। তো দেখো কথা বলতে বলতে আমরা গাড়িতে উঠে গেছি, চারজন মিলে বেশ মজা করতে করতেই গেলাম। আর আমি জহড়াতলাতে এর আগেও 3-4 বার পুজো দিয়েছি, এবার দিয়ে আমার 5বার পুজো দেওয়া হবে। আমার তো বেশ ভালো লাগে, আর ওখানকার লাইন অনেক বড় হয় জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা তত তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে পড়েছি রায়পুরে। এবার রায়পুরে আমবাগান দিয়ে আমরা নদী পার হব। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তো পাশে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমবাগান, চারপাশে কত আম গাছ। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, সবার সাথে গল্প করতে করতে ভীষণ এনজয় করতে করতেই যাচ্ছিলাম। তো দেখতেই পারছো নদী, ওই নদীটা পার করেই আমরা যাব জহড়তলা। তো নদী আমরা নৌকো দিয়েও পার হতে পারবো, সেতু দিয়েও পার হতে পারবো। তো সেতু তো না, সাঁকো, দেখো আমি কি উল্টো পাল্টা বলছি, সাঁকো দিয়েও পার হতে পারবো। তো আমরা সাঁকো দিয়েই পার হলাম, কারণ নৌকো দিয়ে পার হতে গেলে ওইখানে ওই পারে নৌকা আছে, নৌকা লোক ভর্তি না হলে নৌকা এই পারে আসবে না। তো অতক্ষণ দাঁড়িয়ে থাকতে গেলে মন্দিরে অনেকটা লাইন পড়ে যাবে, জন্য আমরা বেশি দেরি করলাম না, আমরা বেরিয়ে হাঁটতে শুরু করলাম সাঁকো দিয়ে। তো দেখতেই পারছো বেশ দারুণ মজা করতে করতে, ভিডিও করতে করতে যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বেশি কথা বলবো না, দেখতে থাকো। দেখতেই পারছো নদীর জল শুকিয়ে গেছে, একদম পা ডোবা ডোবা জল হবে, বেশ ভালো লাগছিল। ভেতর থেকে মানে উপর থেকেই দেখা যাচ্ছিলো যে জল ঠিক কতটা, নিচের মাটিও দেখা যাচ্ছে স্পষ্ট। আমার তো বেশ ভালো লেগেছে। দেখতে পাচ্ছ আমার ঠান্ডা লেগে গলাটা কেমন বসে বসে গেছে। তো দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ওই দেখো লেদুস কোম্পানি আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছে, ওর জন্যই অনেকটা লেট হয়ে গেল। এমনিতেই ওখানে অনেক বড় লাইন পড়ে, জানি না কত দূরে লাইন পড়বে। তো কোথায় আমরা চান্স পাবার, কটার সময় যে বাড়ি আসতে পারবো জানি না। আমরা 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর বাড়ি আসতে আসতে প্রায় আমাদের 1টা বেজে গেছিলো, কারণ অনেক বড়টা লাইন পড়ে। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। তো কথা বলতে বলতে দেখো অনেকটা চলে এসেছি। এবার আমরা টোটোতে করে যাব, এখান থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু লাইনটা ধরতে হবে জন্য তাড়াতাড়ি পুজো দিতে হবে, তাই আমরা টোটোতে করেই যাচ্ছি। তো প্রচুর গল্প করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। ভয়েসটা তোমাদের সাথে দিতাম, কিন্তু ওখানে সাউন্ড হচ্ছিল জন্য দিলাম না, কারণ কপিরাইট আসবে। আর বেশ মজা করতে করতেই গিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে। দেখতে পাচ্ছ 6:30টার সময় মন্দিরে ঠিক কত ভিড় হয়ে গেছে, কত দূর লাইন পড়ে গেছে। তো আমরা দেখে নিই অবাক যে বাবা এত তাড়াতাড়ি আসার পরেও এত ভিড়। তো দেখতেই পাচ্ছ আমরা প্রথমেই চলে গেলাম ভোগের দোকানে ভোগ কিনতে। তো ভোগ নেওয়া হয়ে গেল, ভোগ নেওয়ার পরে আমি আর কেয়া দাঁড়ালাম ভোগের লাইনে, আর গায়ত্রী আর জয়ন্তী দাঁড়ালো অঞ্জলির লাইনে। ওখানে দুজন ওরকম ভাগাভাগি করে না দাঁড়ালে পুজো দিয়ে বেরোতে বেরোতে ব্যাস আমাদের রাত হয়ে যাবে, সেই জন্য দুজন দুজন করে ভাগ করে দাঁড়ালাম। আমাদের ভোগ দেওয়া হয়ে গেলে পরে আমরা অঞ্জলির লাইনে দাঁড়াবো। তো দেখতেই পারছো চারপাশটা বেশ সুন্দর, প্রচুর ভিড়, প্রচুর লোক এসেছে। আমরা তো বেশ দারুণ মজা করেছি। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ গিয়ে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। তো দেখতেই পারছো বেশ লাইন কত বড় পড়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশি কথা বলবো না, স্কিপ করো না। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো বক বক করবো না, দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে ভোগের লাইনে ভোগ দেওয়ার চান্স পেয়েছি। তো এখান থেকেই ভোগ দেওয়া হয়। তো এখান থেকেই মাকে যতটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পারছো, অনেক কষ্ট করে সবাই পুজো দেয়। তো দেখতেই পারছো আমি আবার বেরিয়ে একটু ঢং করে হাঁটছি। এবার দাঁড়াবো অঞ্জলির লাইনে। অঞ্জলির লাইন তো আরও বিশাল লাইন পড়েছে। তো দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।
বন্ধুরা দেখো, ফাইনালি আমি এবার মন্দিরের ভেতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য। দীর্ঘ অপেক্ষার অবসান হলো। এখন আমরা যাব মন্দিরের ভেতরে পুজো দিতে। পুজো দিতে তো আর বেশি সময় লাগে না, মিনিট 5-6ও বোধহয় লাগে না, কিন্তু লাইন দাঁড়িয়ে আছে সেই কতক্ষণ ধরে, কয়েক ঘন্টা। তো দেখতেই পারছো, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মায়ের মুখ দেখতে পাচ্ছি। এবার অঞ্জলি দিব। বেশ মজা করেই আমরা দিনটা কাটালাম। তো দেখতেই পাচ্ছো, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ ভিড়ের মধ্যে খুব একটা ভিডিও করাও সম্ভব ছিল না। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা একটু মেলা ঘুরবো, মেলা ঘুরেই বেরিয়ে যাব। ওখানে বাইরে কোনো খাবারই খাইনি, কারণ যে গরম, এর মধ্যে লুচি খেলে পরে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এমনিতেই সারাদিন উপোস। তো দেখতেই পারছো, চারপাশটা আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে ঘুরে দেখালাম, কারণ উপোস অবস্থাতে আর সম্ভব ছিল না এর থেকে বেশি কিছু দেখানো। দেখতেই পারছো ভোগের দোকান, পরপর লাইন দেওয়া। তো বেশ মজা হয় ভোগ কেনার সময়। ওই সময় আমি ভিডিও করতে পারিনি, যাই হোক। তো নেক্সট টাইম যখন যাব তখন তোমাদের সাথে হয়তো এর থেকে বেটার কিছু শেয়ার করতে পারবো, কারণ সারাদিন উপোস করে থাকার পরে আর সেরকম এনার্জি ছিল না ভিডিও করার। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমি মেলাটা পুরোটাই ঘুরে দেখাবো, তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। জড়তলাটা ঘুরে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো। টাটা।